हरे कृष्ण। श्रीमद् भागवतम प्रथम स्कंद षष्ठ अध्याय 18 নম্বর 17 নম্বর শ্লোক। এই অধ্যায় নাম হচ্ছে নারদ মুনি ও ব্যাসদেবের কথোপকথন। সবাই পিছু পিছু বলুন। প্রেমা অতিভারা নির্ভিন্না পুলকা অঙ্গা अति निर्वित्ता आनंद संप्लवे लीना न अपशम उभयम मुने प्रेमा प्रेमा अभि अतिभार निर्भिन्न पुलक अंगा अति निर्वित्ता आनंद संप्लवे लीना न अपसाम उभयम मुने। अनुवाद। हे व्यासदेव, সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল। আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না। সবাই পিছু পিছু বলুন। হে ব্যাসদেব, সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল। আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না। তাৎপর্য: চিন্ময় সুখানুভূতি এবং গভীর আনন্দের সঙ্গে জড়জাগতিক কোনো কিছুর তুলনা করা চলে না। তাই এই ধরনের অনুভূতি যথাযথ বর্ণনা করা অত্যন্ত কঠিন। শ্রী নারদ মুনির বর্ণনা এই ধরনের আনন্দ অনুভূতির একটি আভাস আমরা পাচ্ছি। দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়ের বিশেষ বিশেষ কার্য রয়েছে। ভগবানকে দর্শন করার পর প্রতিটি ইন্দ্রিয় ভগবানের সেবা করার জন্য সম্পূর্ণরূপে সচেতন হয়ে ওঠে। কেননা মুক্ত অবস্থায় ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় সম্পূর্ণরূপে কার্যকরী হয়। দিব্য আনন্দে ইন্দ্রিয়গুলি ভগবানের সেবা করার জন্য স্বতন্ত্রভাবে পুনরুজ্জীবিত হয়ে ওঠে। তার ফলে নারদ মুনি একই সঙ্গে তার স্বরূপ দর্শন করে এবং ভগবানকে দর্শন করে আত্মহারা হয়েছিলেন। অজ্ঞানে তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী। হরে কৃষ্ণ। খুব গুরুত্বপূর্ণ এটা। এখানে নারদ মুনি ব্যাসদেবকে বলছেন তার জীবনের ঘটনা। ব্যাসদেব উনি একজন মহান শান্ত বা ভগবানের সত্তাবেশ অবতার। ব্যাসদেব হচ্ছেন ভগবানের জ্ঞান শক্তির অবতার। তো ব্যাসদেব অনেক কিছু লিখেছেন। কি? 4 বেদ, 18 পুরাণ, 9টা উপনিষদ, 61টা উপনিষদ এবং বেদান্ত সূত্র সব লেখার পরেও উনি শান্তি পাচ্ছেন না, অশান্তিতে ভুগছেন। বলে আমার মনে শান্তি পাচ্ছি না। তখন নারদ মুনি সেখানে আবির্ভূত হল। নারদ মুনি আসার ফলে ব্যাসদেব তার নিজের কথা বলছেন। এই গুরুদেব, ব্যাসদেবের গুরুদেব হচ্ছেন নারদ মুনি। গুরুদেব, আমি তো এত কিছু করলাম, এই জগৎবাসীর জন্য 4টা বেদ লিখলাম,
মহাভারত লিখলাম, বেদান্ত সূত্র লিখলাম, 108 উপনিষদ লিখলাম, হ্যাঁ 18 পুরাণ লিখলাম, কিন্তু তারপরে আমি শান্তি পাচ্ছি না। তখন নারদ মুনি বলছে, তুই কি লিখেছ? যা লিখেছ সব কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। হ্যাঁ বলেছ কি যে তোমরা যখন যজ্ঞ করবে তখন 2-1টা পশু যজ্ঞে বলি দেবে, হ্যাঁ, কিন্তু পাবলিক তো না। পাবলিক কিরকম জানো? বলে কিরকম গুরুদেব? বলছে অমুককে বলেছি, একজন গুরুদেব তার শিষ্য ছিল, তো শিষ্যটা প্রচুর বিড়ি খেত। তো গুরুদেব বলছে, এই তুই সপ্তাহভর বিড়ি খাবি না, সপ্তাহে শুধু শনিবার দিন বিড়ি খাবি। হ্যাঁ, তখন শিষ্য কি করছে? হ্যাঁ, এমনি দিন তো খাচ্ছেই, শনিবার দিন সবাইকে ডাকছে, এই আয়, আমার গুরুদেব বলছে আজকের দিনে বিড়ি খেতে, তার মানে আজকের দিন বিড়ি খাওয়ার মাহাত্ম্য আছে। তো পাবলিক কি করছে? শাস্ত্রের অনুমোদন নিয়ে প্রত্যেক দিন তো মাংস খাচ্ছেই, হ্যাঁ, যজ্ঞের সময় আর বেশি করে বলে দিচ্ছে, দিয়ে তারা জীব হত্যা করছে। তুমি ভেবেছো হয়তো ভাই যজ্ঞের সময় এটা বলে দেবে, সারা বছরে আর এই আর খাবে না, ভক্ত হয়ে যাবে সব, কিন্তু এরা এরকম নয়। এবং তুমি আরেকটা কাজ করেছো, তুমি ভগবানের মহিমা করনি, বর্ণন করনি, এটা তোমার ভুল হয়েছে। তাই তখন নারদ মুনি তার নিজের জীবনের কথা বলা শুরু করলেন, যে আমি একসময় দাসী পুত্র ছিলাম। আমার মা বাড়িতে বাড়িতে কাজ করে আমার প্রতিপালন করতেন। একবার চাতুর্মাস্য ব্রতের সময় আমার মা, হ্যাঁ, কয়েকজন বৈদান্তিক, হ্যাঁ, যারা ধর্মশাস্ত্রে পণ্ডিত, তারা চাতুর্মাস্য ব্রত করছিলেন, আমার মা তাদের সেবা করছিলেন, এবং আমিও তাদের সঙ্গে যেতাম, মায়ের সঙ্গে। তাদের ওই সাধুরা আমাকে খুব ভালোবাসতো, এই ওটা নিয়ে আয়, নিয়ে আসতাম, এই এটা নিয়ে আয়, নিয়ে আসতাম। তারা খুব ভালোবাসত আমাকে, এবং তারা আমাকে তাদের প্রসাদ দিয়েছিল। এবং শুধু প্রসাদ নয়, আমি একসময় প্রসাদ পাওয়ার ফলে, সাধুদের প্রসাদ পাওয়ার ফলে আমার মনে বৈরাগ্য জেগেছিল। আমি সাধুদের বলেছিলাম যে আমাকে নিয়ে যান তাদের সঙ্গে। ওরা বলছে, মাথা খারাপ, তোমার মায়ের একমাত্র সন্তান তুমি, আমি যদি তোমাকে নিয়ে যাই তোমার মা অভিশাপ দেবে আমাদেরকে, দরকার নাই, তুমি এখানে থাকো, মা যখন থাকবে না তখন আমাদের কাছে চলে এসো। তখন তারা তাকে মন্ত্রও দান করেছিলেন, নারদ মুনি। সেই মন্ত্রতন্ত্র তারা জপ তপ করেছে। তো কি হয়েছে, তো সাধুরা 4 মাস হয়ে গেছে, তারা চলে গেছে। তো নারদ মুনি ঘরে আছেন, তার মা একদিন সন্ধ্যার সময় গোদহন করছেন। গোদহন করতে করতে একটা সাপ এসে তার মাকে ছোবল দিচ্ছে, মেরে ফেলেছে, তার মার মৃত্যু হয়ে গেছে। সবাই তো কান্নাকাটি, আমিও কান্নাকাটি করেছি লোক দেখানোর জন্য, কিন্তু আমার মনে তো অগাধ শান্তি ছিল যে আমি এবার মুক্ত হয়ে গেলাম, আমার আর কোনো বন্ধন নাই, এবার চলো। আমার মায়ের সমস্ত ক্রিয়াকলাপ করে আমি গৃহত্যাগ করলাম, গৃহত্যাগ করে উত্তর দিশায় চলতে লাগলাম। চলতে চলতে, হ্যাঁ, এক সরোবরের কাছে এসলাম, এসে সেখানে স্নান করলাম। স্নান করে উঠে যখন ধ্যান করলাম, ভগবান আমার হৃদয়ে প্রকাশিত হয়ে গেল। আর সেইটাই কথা এখানে, ভগবান যখন তার হৃদয়ে প্রকাশিত হলে, সেই ভগবানকে দর্শন করে তার প্রবল আনন্দ এবং সুখ অনুভূতি হচ্ছিল, এবং তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল, এবং আনন্দের সাগরে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকে দর্শন করতে পারলাম না। এত আনন্দ হয়ে গেছে, হ্যাঁ, ভগবান অল্প একটু দর্শন দিয়ে চলে গেছে। তারপরে কি করলো নারদ মুনি, আবার গিয়ে স্নান করলো, আবার উঠে বসে ধ্যান করলো, সে না স্নান করলো, ধ্যান করলো, এরকম বারবার করছে।
হ্যাঁ, তখন ভগবান তাকে দৈবানী করলেন, যে বালক, তুমি এই জন্মে আর আমার দর্শন পাবে না, তুমি সামনের জন্মে ব্রহ্মার পুত্র হয়ে আসবে এবং তুমি আমার পার্শ্বদ হবে। হচ্ছে নারদ মুনির জীবনী। হ্যাঁ, সেজন্য শাস্ত্র বলছে ভক্তপদ ধুলিয়ার, আরে ভক্ত ভদ জল, আরে ভক্তা ভুক্ত অবশিষ্ট তিন সাধন নির্বল। কি দেখুন, একজন দাসীর পুত্র ছিলেন, দাসীর পুত্র থেকে একেবারে কত বড় পদ, ব্রহ্মার পুত্র হয়ে গেলেন, এত বড় পদ সে লাভ করলেন। হ্যাঁ, এবং সেইটা নয়, নারদ মুনি ভগবানের শক্তাবেশ অবতার, শক্তাবেশ অবতার ভগবানের। তার মানে ভগবানের শক্তিও নারদ মুনির ভিতরে প্রকাশিত হয়েছে। কিভাবে হলো? সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলে। এই নয় এমনি এমনি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য শাস্ত্রী বলছে সাধুরা যা বলে তাই করো, সাধুর কথা মতো চলো। হ্যাঁ, ওই যে যখন তিনি সবকিছু ছেড়ে একেবারে হিমালয়ের দিকে রওনা দিলেন, সেই রাস্তায় তখন ওই জন্মে হয়নি, ওই জন্মের পরে তিনি ভগবানের পার্শ্বদ হয়ে গেলেন, মানে ব্রহ্মার পুত্র হয়ে গেলেন নারদ। তো এই যে এই যে এই যে এই যে এত বড় লাভ প্রাপ্তি, এই প্রাপ্তিটা সহজে হয় না। কিভাবে হয়? গুরু বৈষ্ণবের কৃপায়। সেদিন বলছে লোচনদাস ঠাকুর, ইহ পরকাল দুকাল খাইলি, ওরে না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল আমরা নষ্ট করলাম কি না শুনে সাধুর কথা। আর ইহ পরকাল দুকালই আমরা সার্থক হবে যখন শুনবো সাধুর কথা। সেজন্য ভজনটা এত জরুরি। হ্যাঁ, এত জরুরি কেন? সাধুদের নির্দেশ। এই নয় যে আমার মন গড়া আমি করবো, আমার ইচ্ছা মতো আমি কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরি হরি, হ্যাঁ যা খুশি তাই করি, এটা চলবে না। সেজন্য সাধুদের বৈষ্ণবদের নির্দেশে যদি ভক্তি করি, একটা জন্ম যদি কোনো রকম কাটাতে পারি আর কি, কাজ হয়ে যাবে। হ্যাঁ, তো এই নয় যে আমার তো বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার ভাবে রে। হ্যাঁ, আরে একদিন শরণাগত যদি একদিন হয়, একদিনের জন্য আমি শরণাগত হই ঠিকঠাক মতো, সে একদিন আমাদেরকে অনেক কিছু করে দিতে পারে। হ্যাঁ, শরণাগতিটা দরকার। সেজন্য শাস্ত্র বলছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, ওরে তাহার প্রার্থনা শুনেন শ্রীনন্দ কুমার। তাহার প্রার্থনা শুনেন শ্রীনন্দ কুমার। কার প্রার্থনা? যার 6 প্রকার শরণাগতি পূর্ণরূপে আছে। কি? দৈন্য, আত্মনিবেদন, গোপতিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল ভাব কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। কি? প্রথমটা হচ্ছে দৈন্য, দীনভাব। ভক্তরা সবসময় দীনভাব থাকবে, ভক্তরা কখনো অহংকারী বা উদ্দণ্ড হয় না। হ্যাঁ, শাস্ত্র বলছে যে যত বিনীত সে তত উন্নত। একটা ফল গাছের উদাহরণ দিয়েছে, যেই গাছে বেশি ফল হয় সে গাছটা ঝুঁকে যায়। হ্যাঁ, যে যত গুণবান সে তত বিনীত হয়। সেজন্য ভক্তদের প্রথমেই হচ্ছে দৈন্য, দীনভাব থাকতে হবে। ভক্তরা কখনো অহংকারী হয় না। আত্মনিবেদন, নিজেকে ভগবানের কাছে সমর্পণ করতে হবে, যে কৃষ্ণ, হ্যাঁ এই যে একটা ভজন আছে না, আত্মনিবেদন তুহা পদে করি হইয়া পরম সুখী। হ্যাঁ, বলে তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরাধ। এরকম আত্মনিবেদন করতে হবে, প্রভু তুমি আমার, আমি তোমার, আমি আমাকে তোমার চরণে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছি। মারবি রাখবি যে ইচ্ছা তুহারা,
ওর পিলু তুহা পদে তব অধিকার। ভগবান যখন এরকম শরণাগতি দেখবে সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার সঙ্গে, ওরকম যেন শরণাগতি থাকে আমার। হ্যাঁ, তারপরে হলো গোপতিত্ব বরণ। গোপীরা যেমন কৃষ্ণকে একমাত্র স্বামী মেনেছিল, কৃষ্ণ হচ্ছেন আমাদের সকলের স্বামী। হ্যাঁ, একমাত্র স্বামী হচ্ছে কৃষ্ণ। এগুলো তো জগৎপতি, শারীরিক পতি, কিন্তু আমার প্রকৃত পতি হচ্ছে কৃষ্ণ। গোপতিত্ব বরণ। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস বরণ। যত বড় বিপদ হোক একটাই রাখতে হবে, কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবে, কৃষ্ণ আমাকে ঠিক রক্ষা করবে, এটাই হচ্ছে বিশ্বাস থাকবে। ভক্তি অনুকূল ভাব কার্যের শিকার। ভক্তির যে অনুকূল বস্তুগুলো সেটা গ্রহণ করতে হবে। এই নয় প্রভু ঠান্ডা লাগছে সেই জন্য প্যান্টটা পরে আসছি, প্রভু ধুতি করতে পারি না, প্রভু প্রভু ঠান্ডা লাগে সেই জন্য কাটতে পারি না, প্রভু প্রভু খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য তো 6টা বাজলো রওনা দিচ্ছি, প্রভু এই দোষ সেই দোষ এই সেই নজুহাত। কৃষ্ণ ভক্তিতে যেটা অনুকূল সঙ্গে সঙ্গে করতে হবে। সাধুদের আগে এসে উপস্থিত থাকতে হবে, না প্রভুরা আমার আগে আসবে, আমি তাদের স্বাগত জানাবো, প্রভু আসুন, তাদেরকে প্রণাম করবো, তাদের ই করবো। এটা হচ্ছে ভক্তির অনুকূল বস্তু। হ্যাঁ, সাধু দর্শন করে যদি প্রণামই না করি, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করি, ভগবানের সেবার প্রতি যদি আমার আগ্রহই না জন্মলো, তাহলে সেই ভক্তি করে কী লাভ? লোক দেখানো, আইলাম আর গাইলাম ভাবে, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না, কোনো মূল্য নেই। ভক্ত হতে হবে সেরকম, সবার আগে উপস্থিত, আমি সমস্ত ভক্তের সেবা করব, এইরকম মানুষই থাকতো আমার, যে আমার সেবা কে করবে, আমি সবার সেবা করব। যেমন আমাদের হরিকৃষ্ণ প্রভুর মানসিকতাটা খুব ছিল, সবসময় কিভাবে সেবা করে ভক্তদের। হ্যাঁ, সেজন্য ভক্তি অনুকূল ভাব কার্যের শিকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন। ভক্তি যেটা প্রতিকূল, যেটা আমার ভক্তি নষ্ট করবে, সেটা আমি করবই না। 4 নিয়ম তো আছি, তারপর আরো অনেক কিছু। হ্যাঁ, এই সরঙ্গ শরণাগতি যার হবে তিনি একমাত্র ভক্ত হতে পারবে। ভগবান তার কথা শুনবে। ভগবান কি আমাদের চাকর? হ্যাঁ, না আমরা ভগবান চাকর? কে কার চাকর? চাকর মনিবের কথা শোনে না মনিব চাকরের কথা শোনে? হ্যাঁ, চাকরের কথা শোনে মনিব কখন? যখন চাকরের শরণাগতি দেখে, যেন দেখো, হ্যাঁ দেখো ও আমাকে ছাড়া কিছু বোঝে না, তো এখন তো ওকে রক্ষা করার জন্য আমার কিছু করতে হবে, তাই না? তখন কৃষ্ণ শোনেন। সেজন্য আমাদের সেরকম ভক্ত হতে হবে না। আমরা কলিযুগের মানুষ অতটা পারবো না, তারপর চেষ্টা করতে হবে, চেষ্টাটা করতে হবে যে না আমি চেষ্টা করে দেখি, যদি তাহলে এই জন্মে নারদমুনি, সামনে জন্মে নারদের রূপ পাওয়া যাবে। নারদের রূপ কি সাধারণ রূপ নাকি? এই জগতে যত বড় বড় ভক্ত তারা কার শিষ্য? সব নারদমুনি, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, ব্যাসদেব। হ্যাঁ, ভাগবতে যত কাহানি আছে সব কার শিষ্যদের নিয়ে? নারদমুনি শিষ্যদের নিয়ে। বুঝতে পারছেন? এর মধ্যে ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছেন ভক্ত কিভাবে হতে হবে। হ্যাঁ, ভগবানকে দর্শন করে যদি আমার হৃদয়ের ভিতরে পুলকিতই না হলো, সেরকম না আসলো, ভাবই না আসলো, তো সে করে কি হবে? দেখেই তোমাকে না কাঠ পাথরে, না না, ভগবান কখনো কাঠ পাথরে হয় না। ভগবান সাক্ষাৎ বোঝেন রন্ধন হয়। তাকে যেভাবে ভালোবাসবেন সে সেরকম আপনার সঙ্গে অ্যাকশন করবে। যেমন রঘুনন্দন, রঘুনন্দন সে বিগ্রহকে, কৃষ্ণকে কি মনে করেছিল? যে আমার পরমেশ্বর বসে আছে, প্রভু আসুন, খান খান, প্রসাদ পান, ভোগ খান, ভোগ খান। আর ভগবান তার হৃদয়ের ভাব দেখে বসে গেছে। কারণ ভগবান আর কিছু খায় না তো, ভগবান কি খায়? হৃদয়ের ভাবটা। কারণ কোনো কিছু তার অভাব আছে? অন্ন, ডাল, সবজি। হ্যাঁ, কারণ ভগবানের দামটা কিরকম বলেছে? চিন্তামণি প্রকার সদ্মসু কল্প বৃক্ষ,
ওই ধামটাই চিন্তামণি ধাম চিন্তা করলেই সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। আবার কল্পবৃক্ষ এই নয় যে জ্যৈষ্ঠ মাসের দিন কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, না না, এরকম নয়। আপনি যদি আষাঢ় মাসে বলেন যে না আষাঢ় মাসে এখন আমার জাম চাই, তাহলে ঠিক পেয়ে যাবেন। কাঁঠাল চাই, আষাঢ় মাসে যা ফলে না সেটা বলুন, সেটাই পেয়ে যাবেন। এটা হচ্ছে ভগবানের ধাম। তাই ভগবানের কোনো কিছুর অভাব আছে নাই, কিন্তু ভগবান কি করছেন আমাদের দ্বারা পরীক্ষা করেন। পিতা, গুরুমা সবসময় একটা উদাহরণ দিত, পিতা তার পুত্রকে 10টা টাকা দিয়েছে, পুত্র কি করবে? 10 টাকা দিয়েছে বাবা খাইনি না, ও যখন 10 টাকার জিলেপি কিনে বাবার কাছে দিয়েছে তখন বাবা সন্তুষ্ট হবে, না আমার ছেলেটা খারাপ পথে নেই, সে টাকাটা নষ্ট করেনি, সে নিয়ে এসছেন আমাকে দিয়েছে, আমি তো খাবো না, তারপর আমি দেখে সন্তুষ্ট হয়েছি যে না খা তুই এটা খা। হ্যাঁ, ও নিয়ে লটারি কিনতে পারতো, ও গিয়ে অন্য কিছু করতে পারতো না, বাবাকে দেখিয়ে এটা খরচা করেছে। সেজন্য পিতার কাছে সে আদর্শ পুত্র। বুঝেছেন? তো আমাদের ভক্ত হতে হবে। হ্যাঁ, ভক্ত হওয়ার জন্য যা যা করতে হয় সেটা করতে হবে, তাহলে আমি ভক্ত। না আর কি, তিলক পরেছি, মালা পরেছি, লোক তো দেখছে আমি সাধু, আর কি দরকার? তার ভক্ত নেই। সাধুদের কথা শুনতে হবে, তাহলে সাধুরা আশীর্বাদ দেবে। দেবেন, সাধুদের আশীর্বাদও পাওয়া যায়, আবার সাধুদের অন্য কিছু পাওয়া যায়। কেন? কে আশীর্বাদ যোগ্য? যিনি ভগবত সেবায় উন্মুখ, সাধুদের কথা শোনেন। সবসময় সাধু তাকে আশীর্বাদ, না ওটা ভালো থাকো, কৃষ্ণ ভক্তি লাভ করো, তোমার মঙ্গল হোক, তোমার কৃষ্ণের হৃদয় কৃষ্ণ জাগৃত হোক, কৃষ্ণের মতি হোক, এই আশীর্বাদ দেবে। এগুলো অনেক বড় বড় আশীর্বাদ, ছোটখাটো আশীর্বাদ না, তোমার সন্তান হোক, এই হোক, সেই হোক, ওই হোক, এইগুলো না, এগুলো সাধারণ জিনিস। এই যে কৃষ্ণের মতির আশীর্বাদ, এটা সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ ধ্রুব মহারাজ যখন ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন, হ্যাঁ, ভগবান বলছে ধ্রুব তুমি চাও আমার কাছে, কি চাও, তোমার কি লাগবে চাও আমার কাছে। বলছে প্রভু এমনিতেই কাজ খুঁজতে এসে হীরা পেয়ে গেছি, এখন কি আর কাছের দ্বারে যাবো আমি? আমাকে ওর দরকার নেই, আপনি আমাকে আশীর্বাদ দেন যেন আমি সবসময় আপনার স্মরণে থাকতে পারি, আপনাকে যেন কখনো না বলি প্রভু। চাইতে পারতেন না? না এই জন্মের পরে আবার যে জন্ম আসবে তখনও রাজত্ব করে দিও, অমুক করে দিও, তমুক করে দিও। আমরা জাগতিক লোক কিছু চাইতাম? হ্যাঁ, কি চাইতাম? হ্যাঁ, ধরেন একজন ধনীর কাছে গেলাম না, প্রভু একটা উদাহরণ দিয়েছে, একজন ব্যক্তি রাজার কাছে গেছে, রাজার কাছে গিয়ে বলছে রাজামশাই আমাকে খুদের চাল দেন, আমার ঘরে চাল নেই। তা রাজা কি করবে? নে খুদের চাল নিয়ে যা। আর যদি গিয়ে বলতো না রাজামশাই আমি দরিদ্র, আমার কি প্রয়োজন দেন, তখন কি করতো? যা লাগতো তাই দিয়ে দিত, নে 10 বিঘা জমি দিয়ে দে, ওই চাষবাস করে খাবে, 10টা গ্রাম দিয়ে দে, খাজনার তুলে খাবে। কি তো কোনটা লাভ হতো? 1 কেজি খুদের চালের ভাত না 1টা গ্রাম? বোকারা চায়, যারা বুদ্ধিমান তারা চায় না। সুদামা বিপ্রকে চাইতে পারতেন না? চাইছেন? কিন্তু ভগবান তাকে কত দিয়েছে? ভগবানের মতো ঐশ্বর্য দিয়েছে। হ্যাঁ, কিন্তু সুদামা বিপ্র সেটা ব্যবহারও করেননি, তিনি সেই কুটিয়ে থেকে ভজন করেছেন। এটা হচ্ছে সাধুদের, তা আমাদের সাধু হতে হবে। হরে কৃষ্ণ।